ওয়েলকাম ব্যাক টু মিলুর মুক্ত আকাশ। মিলুর মুক্ত আকাশে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটি রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটি হলো আমের কেক। তো এখন তো আমের সিজনে তো আমরা বিভিন্ন রকম কিছু দিয়ে আম খাচ্ছি। তো ভাবলাম কি একটু আমের কেকই বানিয়ে খাওয়া যাক। তো সেই জন্য বাড়িতে থাকা উপকরণগুলি দিয়েই বানিয়ে নেব আজকে আমের কেক। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিও, খুবই টেস্টি হয়। এখানে দেখো, প্রথমেই তোমরা দেখলে আমি বাড়িতে থাকা ব্রিটানিয়া বিস্কুট ওগুলোতেই নিয়েছি। তো ব্রিটানিয়া বিস্কুটের সঙ্গে আমি দিয়ে দেবো এই রকম সাইজের একটি আম। তো আমটি আমি এটা দিয়ে একটু চেঁচে এর যে পাল্পটা সেটা বের করে নেব। তো সেটা এইভাবে করে নিলে আমার মিক্সিতে ব্লেন্ড করতে সুবিধা হয়, আর আমের যে গায়ে যে চুলগুলো থাকে সেটাও খুব একটা উঠে আসে না। তো দেখো আমি আমের পাল্পটা এইভাবে বের করে নিয়েছি। এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি ভিজিট করো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো বা তোমাদের কোনো উপকারে আসলো কিনা। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো, পরপর আমি কি করে কেকটি বানিয়ে ফেলছি। তো এখন আমি সমস্ত বিস্কিটগুলো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর ওর সঙ্গে দিয়েছি চিনি। তো আমি একসঙ্গে চিনিটাও এর সঙ্গে ব্লেন্ড করে নেব। তো এখন আমার বিস্কিট আর চিনি একসঙ্গে ব্লেন্ড করা হয়ে গেল। এরপরে একটা আমি কাঁচের বোল নিয়েছি। তো এই কাঁচের বোলের মধ্যেই আমি সব কিছু মিক্স করব। তো দেখো আমি বিস্কিটের গুঁড়ো আর চিনির গুঁড়ো একসঙ্গে এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে পরপর আমি আর যা কিছু উপকরণ আছে সব কিছু মিক্স করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। এবারে দেখো আমি নিয়েছি 10 টাকা দামের একটি দুধের প্যাকেট। তো আমার এই যে কেকের উপকরণের সঙ্গে এরকম সাইজের একটা দুধের প্যাকেট হলেই হবে। তো এটাকে আমি হালকা উষ্ণ একটু গরম জল দিয়ে দুধটাকে গুলে নিয়েছি। আর এখানে দেখো মিক্সিতে আমি আমের পাল্প আর দুধটা একসঙ্গে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো আমার একসঙ্গে আমি দিয়ে দিলাম। এবারে ব্লেন্ড করে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। এখন দেখো সব কিছু আমি সুন্দরভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি ওই যে বিস্কিট আর চিনির গুঁড়োটা দিয়ে রেখেছিলাম ওটার মধ্যে এই যে পাল্পটা আমি এটাও দিয়ে দেবো, দুধ আর আমের মিশ্রণটা। তো সুন্দরভাবে এবারে এটাকে আমাকে মিক্স করতে হবে। তো বন্ধুরা আমি সুন্দরভাবে মিক্স করে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। এক হাতে ফোন ধরে তো কাজ করা মোটেও সম্ভব নয়। তো বন্ধুরা আমি ফোনটা রেখে দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিয়ে ফিরে আসছি। তো এখন দেখো সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এরপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটা 5 টাকার ইনো। তো এই ইনোটা দিয়ে দিলেই কিন্তু আমার আর কিচ্ছু দেওয়া লাগে না, মানে ওই যে বেকিং সোডা অথবা বেকিং পাউডার এগুলো আর কিচ্ছু না দিলেও চলবে। এই ইনোতেই কিন্তু সুন্দরভাবে কেকটা বেক হয়ে যাবে। তো আমি এবার ইনোটা সুন্দরভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি ইনোটা মিশিয়ে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। এবারে দেখো আমার সম্পূর্ণ সুন্দরভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি কেকটা বেক করতে দেব। আমি কিন্তু নর্মাল গ্যাসের উনুনেই কেকটি বেক করব, আর আমি করব একটি প্রেসার কুকারে। তো দেখো প্রেসার কুকারের মধ্যে আমি নিচে একটু বালি দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কুকারটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো প্রিহিট করব, মানে কোনো কিছু না দিয়ে এমনি কুকারটাকে আমি সুন্দরভাবে গরম করে নেব। এরপরে দেখো আমি যে বাটিতে কেকটা বসাবো সেটাকে কিভাবে রেডি করছি। আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। তো এর মধ্যে আমি একটি সাদা কাগজ দিয়ে দিলাম। সাদা কাগজের উপরে আমি একটু তেল সুন্দরভাবে চারিদিকে মাখিয়ে নেব। তো এরপরে আমি মিশ্রণটি এর মধ্যে ঢালবো। তো দেখো আমার সুন্দর করে তেলটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মিশ্রণটি ঢেলে দেব। তো আজকে আমার মিশ্রণটি একটু পাতলা হয়ে গেছে। তো তোমরা চাইলে আর একটু গাঢ় করতে পারো, কারণ একটু পাতলা হলে কেকটা বেক হতে একটু সময় লাগবে। তো যাই হোক আমি মিশিয়ে নিয়ে তারপর একটু ট্যাপ করে নিচ্ছি, নাহলে ওর ভেতরে যে বাবলসগুলো থাকে সেগুলো আটকে যায়। তো দেখো আমার কেকটা অনেকখানি হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। তো একটু পরেই আমি কেকটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কেকটা এখনও কিন্তু একটুখানি বাকি আছে।
তো এইভাবে সুন্দরভাবে ম্যাঙ্গো কেক তোমরা বাড়িতে বসে বানিয়ে আরাম করে খেতে পারো। আর এটা কিন্তু খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের কোনো কাজে লাগে বা যদি একটু হলেও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর একটি লাইক দিও এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই জানিয়ে খুব শিগগিরই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং জমিয়ে আম খাও, আমের অনেক কিছু বানিয়ে খাও।